মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে কাবিলপুরে মানুষের আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর উপায়খানা কি আছে? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে এমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। ও যুবকেরা, হযরত আলীর পা থেকে তীর বেরিয়ে গেল। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী বলে, নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরত আলী বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী, যখন তুমি নামাজ পড়ছিলে এমন অবস্থায় আমরা তোমার পা থেকে তীরখানা বার করে নিয়েছি। হযরত আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরত আলী এতটুকু টের পাই না। ও তাহলে একে বলে নামাজের প্রতি মহব্বত। হযরতে আগে কি সবর, সবর না থাকলে নামাজ হবে না। দেখবেন সবর না থাকলে তো আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করব, হ্যাঁ না? তার মানে ধৈর্য নাই। হযরতে নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? এই জোর জিন্দেগি ভর পেতাম না। একটু প্রমাণ নেন। আল্লাহ বলছে, হাবিব যাও আপনি কলেমার প্রচার করেন। কিসের প্রচার? জোর করে কলেমার প্রচার করেন। চলে যান নবী, কলেমার প্রচার করেন। আল্লাহ নবী চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে কাবিলপুরে মানুষেরা, তাই বিদায়ের আগে বলে যায়, সবর করেন, সবর করেন, সবর করেন, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন। এরা খুব পাবে। আল্লাহ নবী মক্কা মানুষদের কাছে যায়, হে মক্কা মানুষেরা, হে লাতুজ্জা বলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনার কেন মন খারাপ? আল্লাহ নবী বলে, ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে নবী বলে মানে না, কেউ আমাকে আপনাকে আল্লাহ বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে মানুক না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেন না? আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল। আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যের টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে? আল্লাহ পাক আল্লাহ পাক আমার নবী কেমন আছে? হে নওজোয়ান যুবকেরা, হযরত আবু বকর এরা খুব ভাবে মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা মুবারকে গিয়ে এরা খুব ভাবে নবীর দরবারে চলে গেলেন। হে নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবী পাহাড়ে উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে
করে তুলেছিলেন। এ দুনিয়ার মানুষেরা, এ কাটিয়াহাটের মানুষেরা শুনে রেখে দেন, কোন নবী পাকের কথা বলি। আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। সেদিন মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে এরকম ভাবে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন। আল্লাহ নবী হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। হে হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে গিয়ে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কি বলেছিলেন? হে আমার হাবিব, আমার রাসূলুল্লাহ বিলালকে কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমার দিকে দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? তাহলে নবী নিয়ে গেলেন মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? একটু আগে বলছিলাম, সেরেফ নাম কি? হযরত আবু বকর একজনকে নিয়ে গেলেন মদিনায়। মদিনা থেকে যখন নবী সর্বপ্রথম মক্কায় ফিরলেন, যখন মক্কা বিজয় হলো, ইতিহাস খুলে দেখো, মাত্র 1400 সাহাবী। কতজন? 1400। তাহলে নিয়ে গেলেন একজন, আনলেন কত 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 জেনে রেখে দেন। তাহলে ভাবতে হবে ভাই, মদিনায় যে নবী সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। জোরে বলবেন না? তাহলে এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে, দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে? পবিত্রতা আগে। উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। জোরে বলবে না? উজু কিসের চাবি? নামাজের চাবি, জান্নাতের চাবি। তাহলে আগে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে উজু করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এরকম একটা হাদিস মনে পড়ে যে একজন সাহাবী একটা নবীর দরবারে গেলেন, নবী তার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। সাহাবী বাড়ি চলে এসেছে, এসে নবীর দরবারে চুপ করে বাড়ি এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবে না? ঘুমাতে যাচ্ছে, নবীর হাসির কথা মনে পড়ে, যাই করে নবীর হাসির কথা মনে পড়ে। একদিন দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেছে। নবীকে যে বলছে যাই, আল্লাহ নবীর দরবারে যাই, নবীকে যে বলে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি কাজ করি, আপনার হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই, আপনার কথা মনে পড়ে, হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি বলবেন? আমি প্রথমে একটু আগে আপনাদেরকে ওয়াজ করে এসেছি, ইসলামের কটা খুঁটি বলেছি? পাঁচটা। পাঁচটার একটা কি? ইয়েস, নামাজ। নবী বলছে যা যা মন চাই করবি যা। সব বন্ধুরা নামাজ পড়ছে, বাড়ি চলে এসেছে, বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে এসে বলছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। কি করবে?
উজু করবে না। নবী বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি যা, তাড়িয়ে দিয়েছে। একদিন বিনা উজুতে মসজিদের দিকে যাচ্ছে, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাচ্চা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যুবক সাহাবী গানা বিনা উজুতে মসজিদের দিকে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দো করা, হযরত আলী বগলের নিচু থেকে হাত দো করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দো করা, হযরত আলী হাঁটুর নিচু থেকে পা দো করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। ও তাহলে দুই নম্বর পবিত্র জানবেন ইসলামী শরীয়তের ফিতরাত পাঁচটা। কটা কটা বললাম? পাঁচটা। এক নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল কাটা। সমাজে 100 স্টাইলে চুল কাটে। কত? জোরে বলো। 100 স্টাইল। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম স্টাইলে চুল কাটে। কেউ মেসি, কেউ নেইমার, কেউ বিরাট কোহলি, আছে না? আচ্ছা বলো তো, আমরা এতগুলো আমরা সেলুন দোকানে গেছি, কোন দিনের জন্য আমরা সেলুনওয়ালাকে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও? বলেছি? কোন দিনের জন্য আমরা বলি না। কারণ এখন সেলুনওয়ালাকে যদি বলি, সেলুনওয়ালা বুঝবে কি করে? সেলুনওয়ালা বুঝবেটা কি করে? কেমন এই ধারগুলো ছোট ছোটটা বড়, এটা নবীর না, চারিদিকটা সমান, না হলে পিছনে বাবরি রাখেন, জানবেন এটাই নবীর সুন্নাত। জোরে বলো। আর একটু জোরে হবে না? মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা বলে এক ব্যক্তি ছিল মুসা নবীর জামানায়। মুসা নবী সামিরাকে ডাকছে। সামিরা মুসা নবী যা করতো সামিরা সব মুসা নবীর নকল করতো। পাগড়ি পরতেন, সামিরা মুসা নবীর নকল করত। লাঠি নিয়ে যেতেন, সামিরাও নকল করত। ফেরাউন তারা করেছে, মুসা নবী নীল নদে চলে গেলেন। অনেকগুলো ইতিহাস শর্ট করে বলছি। মুসা নবী যেই লাঠিটা ঠেকালেন, আল্লাহ পানিকে রাস্তা করে দিলেন মাঝখান দিয়ে, মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউন তার দলবল দিয়ে ওই পানি দিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছে। আল্লাহ বলছে মুসাকে আবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি সমান। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে বলছে, আল্লাহ তুমি সামিরাকে আগে মারতে পারলে না? আল্লাহ বলছে কেন? আল্লাহ দিন রাত আমার নকল করতো। আল্লাহ বলছে মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। আরো জোরে বলো। এটা হলো। তাহলে এক নম্বর মাথা চুল কাটলে কার স্টাইল? নবীর স্টাইল। দুই নাম্বার যখন জামা পরবো আমরা ডান হাত দিয়ে পরবো। ডান হাত। স্যুট পরবেন, আমি যুবক, স্যুট পরতে নিষেধ করছি না, পরো। আগে ডান পা দিবে। ডান পা। জুতো পরবেন, ডান পা। কাউকে কিছু দিবেন, ডান হাত। কারু কাইতে কিছু নিবেন, ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়া বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো। তাই কোন দিকটা মানে? জোরে বলো, জোরে বলো। ডান দিকটা মানার জন্য। তাহলে আমরা মানব। এক নাম্বার মাথার চুল কাটা 41 দিন অন্তর। দুই নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? গোঁফ ছোট, দাড়ি বড়। তিন নাম্বার নখ কাটা। কি কাটা? নখ কাটা। চার নাম্বার বগলের পশম পরিষ্কার করা। বগলের পশম। পাঁচ নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। পবিত্রতা অর্জন করতে গেলে ইসলামী শরীয়তের ফিতরাত পাঁচটা। এই পাঁচটা জিনিস মানতে হবে। কোন তো হাদিসে এসেছে 10টা। উজুও ফিতরাতের মধ্যে ফেলে দিয়েছেন, জেনে রেখে দেন। তাহলে মাথা চুল কাটা, গোঁফ ছোট, দাড়ি বড়।
তারপরে নখ কাটা, 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা, 5 নাম্বার পশম পরিষ্কার করা। এই 5টা যদি কাজ আমি করতে পারি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই, এবং যাদের শরীর নাপাক হয়ে যায় জেনে রাখবেন পবিত্রতা অর্জন করবেন। এই পবিত্রতা অর্জনকারী বান্দাকে আমার আল্লাহ বড়ই বড়ই বেশি মহব্বত করে থাকেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি মৌকা দেয় আবার আল্লাহ কখনো চাইলে আপনাদের কাছে পরে আলোচনা হবে। যতটুকু আমি গুনাহগার বললাম আল্লাহ আপনাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন উভয়কে আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা যাবেন, দাওয়াত দিয়ে যাচ্ছি, যেমন হুজুর কেবলা আগে হায়াতে ছিলেন আপনারা যেতেন, সবাই এই এলাকা থেকে বহু গাড়ি গাড়ি মানুষ যেত। আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছে, আবার যাবেন। এতদিন সব হুজুর দাওয়াত করে নিয়ে এসে খাইয়েছেন, এবার নিয়ত করে হুজুর বাড়িতে যে খাবো, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ জোর করে বলো, এটা ভালো নিয়ত না খারাপ নিয়ত? ভালো নিয়ত না? এতদিন হুজুরদেরকে দাওয়াত করে নিয়েছে, এক একটা মানুষ এত ভালোবাসে, কলজা খুলে মানে খাইয়ে এই মহব্বত জেনে রাখো আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সকলকে হক পথে ন্যায় পথে চলার তৌফিক দান করেন। সকলে একটু দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব। সকলে দাঁড়িয়ে জানিয়া নবী।